এটার মধ্যেও যেই মডেলটা আছে এটার মধ্যেও 300 mm এর মডেল আছে। সো ওইটা আরো বেশি বড়। এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের বাইকের ব্রেকিং কিভাবে আপডেট করবেন। তো বাইকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্রেকিং। কারণ আপনি যত ভালো মানের বাইকই রাইড করেন না কেন, আপনার কাছে যদি ভালো মানের ব্রেকিং সিস্টেম না থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই দামি বাইকটা আর দামি থাকবে না। তো আমার বাইকে আমি ব্রেকিং সিস্টেম আপডেট করছি। তো জীবনে অনেক বড় বিপদ থেকে বাঁচার পরে দেন হচ্ছে আমি এই মডিফিকেশনটা করছি। তো মডিফিকেশন করার মধ্যেও মজা আছে, কিন্তু মানে শুধু শুধু মডিফিকেশন করা আর হচ্ছে প্রয়োজনে মডিফিকেশন করার ভিতরে তফাৎ আছে। সো আপনি অপ্রয়োজনে মডিফিকেশন করার থেকে ভালো আপনি যে জিনিসটা অনেক বেশি প্রয়োজন সেই জিনিসটার প্রতি ইম্পর্টেন্স দেওয়া। তো যত ভালো বাইকই হোক, এখন বর্তমানে বাংলাদেশে যতগুলো বাইক বের হয়েছে কোম্পানি থেকেই ভালো ব্রেকিং সিস্টেম দিয়ে দিছে। তো আপনাকে এক্সট্রা করে আর ব্রেকিং সিস্টেম আপডেট করার কোনো প্রয়োজন নেই। তো আমার মতো যারা ওল্ড মডেলই এখনও আছেন তাদেরকে সাজেস্ট করব আপনাদের বাইকের ব্রেকিং সিস্টেমটা যেন আপনারা আপডেট করেন। কারণ বাইকের গতি থেকে ব্রেকিং সিস্টেম বেশি ইম্পর্টেন্ট। তো আমি আমার বাইকে কী মডিফিকেশন করা আছে ব্রেকিং সিস্টেমের ওপর, ওইটা নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন। বাইকে যতগুলো পার্টস লাগানো আছে আমি ভিডিও শেষে কোথা থেকে এগুলো ইনস্টল করতে পারবেন, দেন হচ্ছে কত টাকা প্রাইস, সব আমি ইন ডিটেলস বলে দিব ভিডিওর শেষে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা। এখন রাইড করতেছিলাম, এখন আপনাদের আমি ইন ডিটেলস বলি এটার মধ্যে ব্রেকিং সিস্টেম আপডেট করতে আমি কি ইউজ করছি। তো ফার্স্ট অফ অল আমি বলি আমার বাইকটা হচ্ছে 2018 মডেল সিঙ্গেল ডিস্ক। তো এটার মধ্যে কাইন্ড অফ ইনভিজিবল একটা ডিস্ক লাগানো আছে, যেটা আমি মানে অন্যান্য পিছনে যে রেয়ার ব্রেকিং সিস্টেম আছে ওই ব্রেক দিয়ে বাইক চালায় দেখছি, কিন্তু আমার মানে ড্রাম ব্রেকের মতো পারফরমেন্স আমি কোনোটাতে পাই নাই। মানে এইটার কোনোভাবে মিস করে না। ঠিক আছে, আপনি পাহাড়ে রাইড করেন অথবা আপনি ভেজা রাস্তায় রাইড করেন অথবা বৃষ্টির মধ্যে রাইড করেন, দেখা যায় অনেক সময় আমরা ডিস্ক ব্রেক ইউজ করি, সেখানে ব্রেক স্লিপ করে, মানে ডিস্কের ভিতর অন্য কিছু লাগলে আমরা ব্রেকিং সিস্টেম ভালো মতো কাজ করে না। কিন্তু ড্রাম ব্রেকে আর এইসব সমস্যা নেই। তো আমি এটার মধ্যে একটাই কাজ করাইছি, এটা যে ড্রাম হাউজিংটা আছে ড্রাম হাউজিংটা আমি বোরিং করাইছি। ওই বোরিং করানোর পরের থেকে এখন আল্লাহর মতে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এখন কথা বলি মেইন যে আকর্ষণীয় পার্ট, সেটা হচ্ছে সামনের যেই ডিস্ক 280 mm এর, এটা হচ্ছে NS200 এর ডিস্ক। তো এটা আমি ক্লোজে দেখাই আপনাদের। এই হচ্ছে এটার ক্লোজ। এই যে এটার পুরোটা হচ্ছে 3.8 mm এটার পুরোটা। তো এটার মধ্যেও যেই মডেলটা আছে এটার মধ্যেও 300 mm এর মডেল আছে। সো ওইটা আরো বেশি বড়, মানে সামথিং এতটুক হবে, মানে 20 mm বড় হবে। কিন্তু আমার মতে মানে বাইকের চাকা অনুযায়ী ডিস্ক যদি বেশি বড় হয় সেই ক্ষেত্রে আপনার বাইকের ব্রেকিংটা অনেক বেশি ভালো হবে, স্টপিং পাওয়ারটা অনেক বেশি ভালো হবে, আর ডিস্কটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। অ্যান্ড দেন আমি কথা বলি পিছনের ক্যালিপার সম্বন্ধে। পিছনের যে ক্যালিপারটা ইউজ করছি এটা হচ্ছে পালসারের অরিজিনাল ক্যালিপার। সো এটা কালার করানো, এটা সিলভার কালার ছিল। তো সিলভার কালার বাইকে কোথাও যাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি এটাকে কালো করে নিছি। তো এই হচ্ছে কথা। আর হোস 5 হিসেবে আমি ইউজ করতেছি আরসিবির হোস 5, টেফলন হোস 5। তো আর হচ্ছে এটার মডিফিকেশন কিভাবে করবেন, আপনারা কিভাবে ইনস্টল করবেন 200 এর ডিস্ক আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল এরকম একটা ক্লাম বানাতে হবে। এই যদি ক্লামটা আপনারা না বানান সেক্ষেত্রে এই ডিস্কটা আপনারা বাইক ইনস্টল করতে পারবেন না, এই ক্যালিপারটা বসবে না। সো ক্যালিপারটা বসানোর জন্য মানে জায়গা মতো রাখার জন্য এখানে একটা এক্সটেনশন মেক করতে হবে, এই দিস টাইপ। তো এটার পুরোটাও হচ্ছে আপনার ডিস্কের মতোই, এটার ভিতরের পুরোটা দেখেন আপনার ডিস্কের মতোই। তো এই হচ্ছে বিষয়। আর ভিতরে একটা স্পেসার দেয়া আছে,
তো যারা মডিফিকেশন করে বাইকের ডিস্ক ইনস্টল করে, আপনারা দেখেন অনেক সময় R15 GSX-R ওগুলোতে তো বড় ডিস্ক লাগানো যায়, সেখানে মানে প্লাগ এন্ড প্লে থাকে, মডিফিকেশন করার প্রয়োজন পড়ে না। তো আপনি যদি অন্যান্য বাইক ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনার এরকম একটা এক্সটেনশন মেক করতে হবে। তো আমার বাইকেও এরকম একটা এক্সটেনশন মেক করা লাগছে, তারপর আমার ডিস্কটা ইনস্টল করা লাগছে। এখন যদি আমি বলি যে এটার পারফরমেন্স কেমন, মানে আমি বলবো আগের থেকে এটার পারফরমেন্স অনেক বেশি ভালো। আমি ব্রেকিংয়ের কারণে জীবনে একবারই অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে সেটা জীবনে আমার শিক্ষা হয়ে গেছে। তারপর থেকে আমি ডিস্ক ইনস্টল করছি, দেন হচ্ছে মাস্টার সিলিন্ডার চেঞ্জ করছি, সব কিছু চেঞ্জ করা হয়েছে। এখন আমি কথা বলি মাস্টার সিলিন্ডার আমি কোনটা ইউজ করতেছি। মাস্টার সিলিন্ডার হচ্ছে নিশিনের, এটা হচ্ছে R15 V3 মাস্টার সিলিন্ডার। তো এটার সাথে আবার এটার ক্যালিপারটা খুব ভালো যায়। তো এটার যেই দেখেন, এটা দেখছেন পাঞ্চ, সামান্য পাঞ্চ করলেই বাইক একদম স্টপ হয়ে যায়। তো আমার কাছে এটা পার্সোনালি খুবই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার এটা ইনস্টল করা। আপনারা কমেন্ট করতে পারেন যে আমি যে প্রোডাক্টগুলো ইনস্টল করছি এই প্রোডাক্টগুলোর প্রাইস কেমন। তো আমি প্রাইসগুলো আপনাদের ইন ডিটেলস বলে দেই। প্রাইস সামান্য কিছু 19-20 হতে পারে, অ্যাকুরেট তো হবে না, কারণ হচ্ছে আমি ইউজ করতেছি প্রায় বছরখানেক হবে। তো বছরখানেকের ভিতরে দাম বাড়তেও পারে কমতেও পারে, তো আপনারা এটা বাজার যাচাই করে নেবেন। তাও আমি আপনাদের একটা সামান্য আইডিয়া দিয়ে দেই, সেই আইডিয়ার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি, আমার বাইকের যে ডিস্কটা আছে, ডিস্কটা আমি বংশাল থেকে নিয়েছিলাম। তো এটার প্রাইসটা নিয়েছিল 2600 টাকা। তো আর পেছনের যে ক্যালিপারটা আছে, পেছনের ক্যালিপারটা নিয়েছিল 1700 টাকা। আর হচ্ছে এটার মডিফিকেশন করা যদি বলি, ডিস্কটা আপনি ইনস্টল করার পরে যে এক্সটেনশনটা মেক করতে হয়, তো আপনার এক্সটেনশনটা মেক করতে খরচ পড়ছিল 2500 টাকা। তো এটা একটু বেশি এক্সপেন্সিভ, কিন্তু আপনি মানে ইনস্টল করার পরে বুঝবেন না যে এটা কি মডিফিকেশন করা নাকি এটা স্টক। এই হচ্ছে কথা। আর হচ্ছে যে হোস পাইপটা আছে, হোস পাইপটা নিয়েছিল 1700 টাকার মতো। তো আর হচ্ছে নিশিনের যে ক্যালিপারটা, এই ক্যালিপারটা খুব ভালো, আমি ইউজ করতেছি অনেক দিন যাবত। তো এটার প্রাইস শুধু এইটুকু পার্ট, মানে শুধু বকেটার প্রাইস হচ্ছে 1700 টাকা। অ্যান্ড দেন লিভারটার প্রাইস হচ্ছে 350 টাকা। অ্যান্ড দেন নিচে যে সুইচ আছে, এই সুইচ কিন্তু থাকে না এটার সাথে, সুইচ হচ্ছে আলাদা কিনতে হয়। তো সুইচের দাম 100-150 টাকা নিতে পারে। তো অ্যারাউন্ড এটা পুরোই আপনার 2500-2600 টাকার মতো খরচ পড়বে। তো এই হচ্ছে বিষয় করা। সো এই ছিল আজকের ভিডিও। বাইকের মডিফিকেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে অন্যান্য কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড দেন আমার বাইকটা কেমন লাগতেছে আপনারা একটু জানান। মাত্র রাইড করে আসছি বৃষ্টির মধ্যে, বাইকটা ওয়াশ করালেই বৃষ্টি হয়, মানে আমি বুঝি না এমন কেন। সো অন্য কোনো কিছু জানতে চাইলে, অন্য কোনো মডিফিকেশন সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ হাফিজ।